মা আজকে তুমি কখন উঠেছো গো? তোমার চাও বসে গেছে, এদিকে রান্নাও বসে গেছে। রান্না বসে গেছে কি, রান্না হয়েই এসেছে দেখবেন। ও আজকে উঠেছি তখন কটা বাজে, 5টা বাজে। ও অত দেরি উঠেছো? আরে অত রাতে উঠেছি এই কারণে, তুই 9টার সময় তো ভাত খেয়ে যাবি। হুম 9টার সময় ভাত খেয়ে কম্পিউটার ক্লাসে যাবি, তারপরে কম্পিউটার ক্লাস থেকে যাবি স্কুল। হ্যাঁ, স্কুলে পড়া আছে। হ্যাঁ, স্কুলে যাবি, স্কুল থেকে আবার পড়া আছে, তার জন্য টিফিন টিফিন করতে হবে তো। ও ওই জন্য হ্যাঁ। আগে ঘর দোয়ারটা ঝাড় দিয়ে জল ছাড়া দিয়ে আগে রান্নাটা এমনি বসিয়ে দিলাম। ও তারপরে তুই ব্রাশ করলি, উঠে পড়লি, চা বসিয়ে দিলাম। তা কি কি রান্না করছো? এই তো এখানে হচ্ছে আলু পটল ডিম দিয়ে ঝোল। ও আর একটু ঝোলটা একটু মরবে। হুম, শাক আছে, হ্যাঁ। কুমড়ো পুঁই শাক তো তুই খাবি না। আর ওদিকে ওইটা কি সাদা মতন? এটা হচ্ছে আটা ময়দা মেশানো আছে, একটুখানি নামমাত্র আটা দিচ্ছি যাতে একটু মচমচে হয়, ও সুন্দর খাস্তা খাস্তা হবে। এটা পরোটা করব। বাবা। আর এখানে চা বসিয়ে দিয়েছি। এখানে লাল লাল করে আলু ভাজা ভেজেছি কাঁচা লঙ্কা দিয়ে। তুই তো পরোটা দিয়ে আলু ভাজা খেতে ভালোবাসিস, হুম তাই তো? হুম। হ্যাঁ, এটা কি? এটা হচ্ছে মটর ভিজিয়ে রেখেছি, এটা হচ্ছে যে ওবেলার জন্য করব। ভাবছি এবেলায় এটা প্রেসারে সিটি দিয়ে নেবো, হুম কারণ বিকেলবেলার দিকে ভাবছি একটু সন্ধ্যেবেলা বেরোবো, কারণ সকালবেলার দিকে এত কাজের চাপ থাকে না, সবসময় বেরোনো হয়ে ওঠে না। টুকটাক অনেক কিছু কেনাকাটা থাকে। তারপর আমার পোষ্য আছে বাচ্চা, ওর জন্য একটু ওষুধ আনতে হবে, ট্যাপোর জন্য একটু ওষুধ আনতে হবে, এরকম নানা রকম অনেক কাজ থাকে। ও আমার নিজের শ্যাম্পুর বোতলটা শেষ হয়ে গেছে, শ্যাম্পু আনতে হবে, টুকটাক অনেক রকম কাজ আছে। ও বাপিকে আচ্ছা। সাথে নিয়ে বেরোবো, ওকে নিয়ে বেরোলে পয়সাটা আমার খরচা হয় না তো, ও আমারই খরচা হয়, ও খরচা করবে না, ওকে নিয়ে বেরোবো। আর তোর তো পড়া থাকবে, তুই তখন বাড়িতে থাকবি না, না। তারই মধ্যে আমি ঘুরে চলে আসবো, হয়ে যাবে। হুম এবার এখন চাটা দিয়ে দিই, দিয়ে চা হয়ে গেলেই ব্যাস, চা ঠিক আছে, খেয়ে পরোটাটা ভেজে নেবো। ঠিক আছে, চা ফাঁক করে নাও তাহলে। হুম। হুম। এখনো বাপি ঘুম থেকে ওঠেনি তো? না। ও 7:30টার আগে উঠবে। হ্যাঁ এমনি একটু তাড়াতাড়ি উঠে গেলে কাজগুলো ঝটপট করে হয়ে যায়, নয়তো বড্ড দেরি হয়। ঠিক আছে, করে নাও তুমি কাজ।